প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন সময়ে আমরা সরাসরি ক্লাসে অংশগ্রহণ করতে পারছি না বিধায় জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য অনলাইন ক্লাসের উদ্যোগ গ্রহণ করেছে। সেই অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় তোমাদের সঙ্গে আজ আমার দ্বিতীয় ক্লাস। যারা ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগে অধ্যয়ন করছো, বিশেষ করে যারা বিএ অনার্স প্রথম বর্ষের ছাত্রছাত্রী, তাদেরকে নিয়েই আমার এই আয়োজন। এই আয়োজনে রয়েছে আমি ডক্টর সৈয়দ হাদিউজ্জামান, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে ঘরে বসে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছ। তোমাদের সঙ্গে আজ আমার যে আলোচনা, যে কোর্সটি তোমাদেরকে আমি পড়াবো, তার শিরোনাম মুসলমানদের ইতিহাস 570 থেকে 750, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খোলাফায়ে রাশিদুন এবং উমাইয়া বংশ। কোর্স কোড 211601। লেকচার নং 2। লেকচার শিরোনাম প্রাক ইসলামী আরবের সামাজিক ও রাজনৈতিক অবস্থা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে একটি ম্যাপ দেখতে পাচ্ছ। এই ম্যাপের মধ্যে একটি বিশাল ভূখণ্ড দেখা যাচ্ছে। ভূখণ্ডের 3 দিকে পানি রয়েছে এবং এই ভূখণ্ডের পাশে তোমরা অনেকগুলো পাহাড় দেখতে পাচ্ছ, পর্বতমালা দেখতে পাচ্ছ। পাশে রয়েছে খেজুর গাছ, উট এবং ঘোড়া। ঘোড়ার উপর আরোহণরত একজন ব্যক্তি, নিচে একজন ব্যক্তির সঙ্গে কথোপকথনরত। এরকম একটি চিত্র তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো এবং পাশে রয়েছে ধুধু মরুভূমি, বিশাল বালুর কাময়। এই চিত্রগুলো দেখে আমরা মনে করতে পারি যে এটা কোনো আধুনিক কালের ইতিহাস নয়, এটা এমন একটি সময়ের ইতিহাস যে সময়টিতে মরুভূমির মাঝে মানুষ উটের উপরে আরোহণ করত, ঘোড়ার উপরে আরোহণ করত এবং যেখানে খেজুর গাছ রয়েছে এবং খেজুর যাদের প্রধান খাদ্য হিসেবে বিবেচিত হতো এবং এই সমস্ত মানুষগুলো মরুভূমিতে চলাফেরা করার জন্য, পাহাড়ি অঞ্চলে চলাফেরা করার জন্য উটকে বাহন হিসেবে গ্রহণ করত। পাশাপাশি তারা আলখিল্লা বা লম্বা পোশাক পরিধান করত উত্তপ্ত বালুকা থেকে, বালু এবং উষ্ণতা থেকে রক্ষা পাবার জন্য। শিক্ষার্থীবৃন্দ, আমাদের নির্ধারিত টপিক প্রাক ইসলামী যুগে আরবের সামাজিক এবং রাজনৈতিক অবস্থা। আমরা যখন এই টপিকটি আলোচনা করব, আলোচনা করার পরে আমরা যে বিষয়গুলো জানতে পারবো, প্রথমে আয়ামে জাহিলিয়ার সময়কাল বা প্রাক ইসলামী যুগে আরবদের যে সময়কালটা তারা অতিবাহিত করত, সেই সময়ের সম্পর্কে একটু ধারণা। পাশাপাশি বিশ্বের সমসাময়িক বিশ্বের অবস্থা, ইসলাম পূর্ব যুগে আরবের সামাজিক অবস্থা, ইসলাম পূর্ব যুগে আরবের রাজনৈতিক অবস্থা। আমরা জানি আরব বিশ্ব সমগ্র পৃথিবীর মানুষের কাছে সুপরিচিত। কয়েকটি কারণ রয়েছে, বিশেষত এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলামের সর্বশেষ নবী, 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছেন এবং এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র গৃহ হাউজ কাবা বা কাবা গৃহ রয়েছে এবং একেশ্বরবাদী যে সমস্ত জাতিগোষ্ঠী পৃথিবীতে বসবাস করে বা করছে,
যেমন মুসলিম, ইহুদি এবং খ্রিস্টান তাদের তীর্থস্থান বা ধর্মীয় স্থান হিসেবে এই জায়গাটির গুরুত্ব রয়েছে। পাশাপাশি এই জায়গাটি বা আরব ভূখণ্ড মূলত 3টি মহাদেশের সংযোগস্থল, এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার সংযোগস্থলে এটি অবস্থিত। সুতরাং ভৌগোলিক কারণ এবং ধর্মীয় কারণে সারা পৃথিবীর মানুষের কাছে এটি গুরুত্ববহ। তো এই জায়গাটি প্রাচীনকালে অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে এটি একটি অন্ধকারাচ্ছন্ন অবস্থায় ছিল। খ্রিস্টের ষষ্ঠ শতাব্দীর কিছু পূর্বে বা ষষ্ঠ শতাব্দী শুরু হতে পৃথিবী অজ্ঞতার চরম সীমায় পৌঁছে গিয়েছিল। আরব ভূখণ্ড এই অজ্ঞতা কুসংস্কারে পরিপূর্ণ ছিল, যেখানে আইন কানুন, নিয়ম শৃঙ্খলা বা নীতি নৈতিকতার কোনো বালাই ছিল না। ঝগড়া বিবাদ মানুষের স্বভাবে পরিণত হয়েছিল। মাদকাসক্তি, ব্যভিচার, সমাজ কলুষিত হয়ে পড়েছিল। নারীদের কোনো অধিকার ছিল না, শাসন পদ্ধতি বা সরকার গঠনের কোনো নিয়ম ছিল না, গোত্রভিত্তিক সমাজ ব্যবস্থা চালু ছিল। রাজনৈতিক জীবন তাদের অস্পষ্ট ছিল, সুস্থ পরিবেশ ছিল না। তবে তাদের কিছু প্রশংসনীয় দিকও ছিল। সবকিছু মিলেই যে দুরবস্থা বিরাজমান ছিল বা খারাপ অবস্থা বিদ্যমান ছিল, এই অবস্থা থেকে উত্তরণের জন্য একজন মহামানবের আবির্ভাব জরুরি ছিল এবং সেই মহামানব হিসেবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। প্রাক ইসলামী আরব, প্রাক ইসলামী আরব বলতে আমরা বুঝি ইসলাম পূর্ব আরব। আরব এমন একটি জাতিগোষ্ঠী যাদের মাঝে 3টি গুণের সমাবেশ ঘটলে তাদেরকে আমরা আরব বলে অভিহিত করতে পারি। একটি হচ্ছে তাদের ভাষা আরবি, তাদের যে ল্যান্ড অর্থাৎ যেখানে তারা বসবাস করে সেই জনগোষ্ঠী যদি আরব উপদ্বীপের হয়, পাশাপাশি যদি তারা জন্মসূত্রে আরব ভূখণ্ডের নাগরিক হয়, তাহলেই তাদেরকে আমরা আরব হিসাবে অভিহিত করতে পারি। এখন আরবদেরকে আরব কেন বলা হয়ে থাকে? আরব শব্দটি এরাব থেকে, এর অর্থ হলো সুন্দরভাবে, পাণ্ডিত্যপূর্ণভাবে কথা বলতে পারা। আরবরা নিজেদেরকে সুন্দরভাবে কথা বলতে পারতো বলে মনে করত এবং তারা পৃথিবীর অবশিষ্ট মানুষদেরকে আজমি অর্থাৎ তারা বোবা, সুন্দরভাবে কথা বলতে পারে না, বাকিদেরকে তারা আজমি বলে অভিহিত করে। আরব শব্দটি আরাবাতুন শব্দ থেকে এসেছে এবং প্রাচীন কবিদের কবিতায় আরাবাতুন শব্দটি ব্যবহৃত হয়েছে। এর অর্থ হলো বৃক্ষলতাহীন, তৃণহীন মরুভূমি বা ভূখণ্ড। যেহেতু আরবের এক বিস্তীর্ণ অঞ্চল, বিশেষ করে 3 ভাগের 1 ভাগ মরুভূমি এবং এখানে তৃণলতা বা বৃক্ষলতা এগুলোর পরিমাণ নেই বললেই চলে, এজন্য আরবকে আরব হিসেবে অভিহিত করা হয়ে থাকে। অথবা আরবরা ইয়ারুবের বংশধর, সেই হিসাবে আরব, অথবা ইয়ারুব ছিলেন আরবি ভাষার প্রবর্তক, এই জন্য আরবদেরকে আরব বলা হয়। তাহলে আমরা আরব কাদেরকে বলা হয়, কেন বলা হয় সে বিষয়টি জানলাম। এখন যে জায়গাটির ইতিহাস আমরা পড়ব, তোমরা স্ক্রিনে একটি ম্যাপ দেখতে পাচ্ছ, একটি বিশাল ভূখণ্ড সৌদি আরাবিয়া। প্রাচীনকালে এটি একটি আরবদের একটি ভূমি ছিল, এখন যেটা আধুনিক সৌদি আরব। এই জায়গাটি যে ইতিহাস, আজ থেকে 1450 বছর আগের ইতিহাস আমরা আলোচনা করব। তখন আমরা যদি এটাকে ভৌগোলিকভাবে একটু সীমানা নির্ধারণ করে দেখব যে ভূখণ্ডটির উপরিভাগ তথা উত্তর ভাগে রয়েছে সিরিয়ান রিজর্ট, জর্ডান, ইসরায়েল, প্যালেস্টাইন, তারপরে পূর্ব এবং উত্তর পূর্ব কোণে রয়েছে ইরাক, পশ্চিম দিকে রয়েছে লোহিত সাগর বা রেড সি, দক্ষিণে রয়েছে ইন্ডিয়ান ওশান ভারত মহাসাগর এবং পূর্বে রয়েছে পার্সিয়ান গালফ এবং গালফ অফ ওমান। এই ভূখণ্ডের ইতিহাস আমরা পড়ব।
এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কা নগরে জন্মগ্রহণ করেছিলেন। তার জন্মের পূর্বে বা তার নবুয়ত প্রাপ্তির পূর্বে যে প্রাক ইসলামী আরব সে সম্পর্কে আমরা কিছু ধারণা নেব। এই প্রাক ইসলামী আরবকে ঐতিহাসিকরা সাধারণত আয়ামে জাহিলিয়াত বলে উল্লেখ করে থাকেন। এখন আয়ামে জাহিলিয়াত কি এর পরিচয়টি আমরা জানার চেষ্টা করব। আয়ামে জাহিলিয়াত, এখানে দুটি শব্দ রয়েছে, একটি আয়াম অপরটি জাহিলিয়াত, দুটি শব্দের সমন্বয়ে গঠিত। আয়াম শব্দটি ইয়াউমিনের বহুবচন। আবিধানিক অর্থে আয়ামের অর্থ হলো কাল, সময়, বিশেষ সময়, ঐতিহাসিক সময়, ঘটনা সম্বলিত সময়, ইংরেজিতে যেটাকে বলে এজ অথবা পিরিয়ড ইত্যাদি। কুরআনুল কারীমের মধ্যে এ শব্দটির ব্যাপকতা খুঁজে পাওয়া যায়। আর জাহিলিয়াত শব্দের অর্থ হলো অজ্ঞতা, মূর্খতা, কুসংস্কার ইত্যাদি। বর্বরতা, নিষ্ঠুরতা বা তমসা অন্ধকারাচ্ছন্ন অর্থ শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। ইংরেজিতে এটাকে বলে ইগনোরেন্স। সুতরাং আমরা যদি এটাকে ডিফাইন করি বা সংজ্ঞায়িত করি তাহলে দেখতে পাবো যে ইসলাম পূর্ব বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্ববর্তী যে সময়কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্ববর্তী সময়কে আয়ামে জাহিলিয়াত বলা যায়। এই যুগকে তমাশার যুগও বলা হয়। সে সময় আরব সমাজে কৃষ্টি সভ্যতা, ধর্মীয় অনুভূতি না থাকায় এই যুগকে আয়ামে জাহিলিয়া বলা যেতে পারে। আয়ামে জাহিলিয়াতের এই সংজ্ঞা নিয়ে বা তার পরিচয় নিয়ে ঐতিহাসিকদের মাঝে মতপার্থক্য রয়েছে। কেউ কেউ বলেন হযরত আদম থেকে শুরু করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে সময়কালটা এটাকে আয়ামে জাহিলিয়াত বলা হয়ে থাকে। কিন্তু এই সংজ্ঞাটি বা এই পরিচয়টি যথাযথ নয়। কারণ হযরত আদমের পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত অসংখ্য নবী রাসূল পৃথিবীতে এসেছেন, ধর্মের অবতাররা এসেছেন, যারা ধর্ম প্রবর্তকরা এসেছেন, যারা মানুষকে সঠিক পথ প্রদর্শনের চেষ্টা করেছেন এবং ভুল পথ থেকে তাদেরকে শুধরানোর চেষ্টা করেছেন। আবার কেউ কেউ বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন। ঈসা আলাইহিস সালাম থেকে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে সময়কালটা 500 বছর, এই সময়কালটাকে আয়ামে জাহিলিয়াত বলা হয়ে থাকে। এ কথাটিও সম্পূর্ণরূপে গ্রহণযোগ্য নয়। কারণ আরবদের যে সামাজিক যে বিশৃঙ্খলা, তাদের যে জীবনের যে অনাচার বা যে বিষয়গুলো আমরা লক্ষ্য করি, তাদের যে অন্ধকার যে যুগটা, এটা এত দীর্ঘ সময় ছিল না। বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্বের প্রায় 100 বছরকে আমরা আয়ামে জাহিলিয়াত হিসেবে উল্লেখ করতে পারি। এবং এই কথাটি আর.এ. নিকলসন এবং ফিলিপ খুরি হিট্টি তারা উভয়ই এইভাবে বলেছেন যে নবীর কিতাব প্রাপ্তি এবং নবুয়ত লাভের পূর্ব 1 শতাব্দী থেকে আরব দেশের যে বর্বরতা ও নিষ্ঠুরতার আবির্ভাব ঘটেছিল তাকে আয়ামে জাহিলিয়াত বলা যায়। এই কথাটি আমাদের কাছে গ্রহণযোগ্য। কারণ নবুয়ত প্রাপ্তির পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেছিলেন, তখন আরবদের মাঝে যে অরাজকতা, বিশৃঙ্খলা, নিষ্ঠুরতা এবং বর্বরতা লক্ষ্য করেছিলেন। এবং আমরা বলতে পারি যে তার জন্মের পূর্বের 100 বছর বা নবুয়ত প্রাপ্তির 100 বছর এই ধরনের ঘটনাগুলো ঘটেছিল। সুতরাং এই সময়কালটাকে আমরা ইসলাম পূর্ব যে সময়কালটা, এটাকে আমরা আয়ামে জাহিলিয়াত হিসেবে চিহ্নিত করতে পারি। শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করি যে শুধুমাত্র এই যে অন্ধকারাচ্ছন্ন যুগ বা তমাশার যুগ কি আরবের মধ্যেই বিদ্যমান ছিল? সমগ্র আরবে কি এই একই অবস্থা ছিল? না, সমগ্র আরবে কিন্তু এরকম অবস্থা ছিল না। কারণ হলো যে হিজাজ এবং নাজদ, বিশেষ করে এই অঞ্চলেই অর্থাৎ বর্বরতা বা বিশৃঙ্খলা অধিক পরিমাণে বিদ্যমান ছিল। সুতরাং অন্ধকার যুগ যদি আমরা উল্লেখ করি তাহলে এই জায়গাগুলোকেই আমরা ইন্ডিকেট করতে পারি। এটার পাশাপাশি কিন্তু দক্ষিণ আরবেও কিন্তু কিছু সাম্রাজ্য গড়ে উঠেছিল। তারপরে রোমান সাম্রাজ্য, পার্সিয়ান এম্পায়ার বা পারস্য সাম্রাজ্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের সময় আমরা হীরা সাম্রাজ্য, হীরা রাজ্য, সাবাই রাজ্য, কিন্দা রাজ্য, গাসসান, এরপরে আমরা নাবাতিয়ান বিভিন্ন ধরনের রাজ্যের কথা উল্লেখ করতে পারি। সুতরাং তারা যে একেবারে অসভ্য ছিল এটা কিন্তু বলা যাবে না এবং বলা ঠিকও নয়। এখন আমরা দেখব যে সমসাময়িক বিশ্বের অবস্থা কেমন ছিল। আরবের মতো পার্সিয়ান, পারস্য
পারস্য বলতে আজকের ইরান, অর্থাৎ প্রাচীনকালে ইরাক, ইরান থেকে এবং আমোদরিয়া পর্যন্ত বিস্তৃত ভূভাগ পার্সিয়ান এম্পায়ার বা পারস্য সাম্রাজ্য হিসেবে পরিচিত ছিল। মিশর আফ্রিকা মহাদেশের অনেক বড় যে স্থানটি, দেশ বর্তমান মিশর, এবং রোম, রোম বলতে ভূমধ্যসাগরের পূর্বাঞ্চল, আজকের সিরিয়া, জর্ডান, প্যালেস্টাইন, লেবানন, এই অঞ্চলটা মিলিয়ে তখন প্রাচীনকালে পূর্ব রোমান সাম্রাজ্য ছিল। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবকালে এই পারস্য এবং রোম দুটি শক্তিশালী সাম্রাজ্য হিসেবে আবির্ভূত হয়েছিল। পাশাপাশি বিশাল ভূখণ্ড ভারতীয় উপমহাদেশ, এই সভ্য যে জগৎগুলো ছিল, এই সর্বত্রই দেখা যেত যে সূত্রের যে আলো এটা অনেকটা নিষ্প্রভ হয়ে পড়েছিল এবং সভ্যতার যে নিয়ামক সেগুলো অনেকটাই বিলুপ্তির পথে ছিল। ঐশী ধর্মগ্রন্থ সমূহ বিকৃত করা হয়েছিল। পারস্যবাসী 2 দেবতায় বিশ্বাস করত, ভারতীয়রা 33 কোটি দেবদেবীর পূজা করত। আর বিশাল ভূখণ্ড চীনবাসীরাও নর ও নারীর প্রতি পূজায় নিমগ্ন ছিল। ইহুদিগণ অভিশপ্ত জীবনযাপন করত, তারা দ্বিত্ববাদে বিশ্বাস করত। আর খ্রিস্টানগণ ধর্মীয় আদর্শ ভুলে গিয়ে তারা তৃতীয়বাদে বিশ্বাস করত। এই যে শক্তিশালী অঞ্চলসমূহের কথা আমরা বললাম, এই অঞ্চলসমূহ বা দেশসমূহে আঞ্চলিক শাসকবর্গের মাঝে সর্বদাই দ্বন্দ্ব এবং ঝগড়া বিবাদ লেগে থাকত। সামাজিক যে অস্থিরতা, রাজনৈতিক অনৈক্য সর্বদাই বিরাজমান ছিল। সুতরাং সমগ্র পৃথিবীর অবস্থা অনেকটাই শোচনীয় ছিল, এ কথা বলা যায়। আর এই অবস্থায় শান্তি প্রতিষ্ঠার জন্য একজন মহামানবের আগমন জরুরি ছিল বলে আমরা ধরে নিতে পারি। তাহলে আমরা আরবের পাশাপাশি সমগ্র বিশ্বের অবস্থা কেমন ছিল সে বিষয়টি আমরা জানলাম। এখন আমাদের নির্ধারিত টপিক, ইসলাম পূর্ব আরব সমাজ, অর্থাৎ ইসলাম পূর্ব আরবের সামাজিক এবং রাজনৈতিক অবস্থা। সমাজ ব্যক্তিকে কেন্দ্র করে পরিবার গঠিত হয় এবং পরিবারকে কেন্দ্র করে আস্তে আস্তে একটি সমাজের সূচনা হয় এবং সমাজ হচ্ছে একটি জাতি বা একটি রাষ্ট্র গঠনের প্রাথমিক ধাপ। সুতরাং সমাজ যদি সুন্দর হয়, সমাজ যদি শৃঙ্খলা থাকে, তাহলে সুন্দর জাতি গঠিত হতে পারে এবং সুন্দর রাষ্ট্র গঠিত হতে পারে। কিন্তু আরবের সময়, আরবের যে সময় আরো ইতিহাস আলোচনা করছি, এ সময়ের অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। সমাজের অবস্থা ছিল খুবই নাজুক। পাপাচার, ব্যভিচার, দুর্নীতি, কুসংস্কার, অরাজকতা, নিন্দনীয় কর্মকাণ্ডের সমাজ কলুষিত হয়ে পড়েছিল। তাদের সমাজ ব্যবস্থা ছিল গোত্রভিত্তিক এবং সমাজে যে 2টি শ্রেণী আমরা লক্ষ্য করি, মরুবাসী বেদুইন এবং শহরবাসী, তাদের জীবনযাত্রা প্রণালী ছিল একই সূত্রে গাঁথা। যদিও ধ্যান ধারণা রীতিনীতি কিছুটা পার্থক্য থাকলেও তাদের মাঝে সম্পর্কটা ছিল একই রকম। তো সমাজের যে চিত্র তখন আমরা লক্ষ্য করি, সেই চিত্রগুলোর মধ্যে প্রথমেই আমরা দেখব মদ্যপান। ইসলাম পূর্ব আরবে মদ্যপান ছিল বিনোদনমূলক কর্মের মধ্যে অন্যতম। মদ পানকে তখন অ্যারিস্টোক্রেটিক বা আভিজাত্যের প্রতীক হিসেবে গণ্য করা হতো এবং যারা এই মদ্যপান থেকে দূরে থাকতো তাদেরকে বখিল বা কৃপণ বলে ভাবা হতো এবং এই সমস্ত ব্যক্তিদের সাথে কন্যাদের বিবাহ দেওয়াটাও অসম্মানজনক মনে করা হতো। তাফসিরে কাবীরের মধ্যে এই কথাগুলো এসেছে। মদের কথা প্রথমে আমরা উল্লেখ করছি এজন্য, এটি এমন একটি অশ্লীল কাজ যে কাজটি অন্যান্য অশ্লীল কর্মের জন্ম দেয়। আমাদের সমাজেও আমরা দেখি যে একজন ব্যক্তি যখন মাদকাসক্তি হয় তখন সে যে কোনো কাজ, অশ্লীল যে কোনো ধরনের কাজ সে করতে পারে, এমনকি হত্যা পর্যন্ত সে করতে পারে বা হত্যাকাণ্ডে সে লিপ্ত হয়। এজন্য আরবের মানুষগুলো, অর্থাৎ যারা মদ পান করত, এই মদ পান করে তারা বিভিন্ন রকম অশ্লীল এবং ফাহেসা কাজে তারা লিপ্ত হতো এবং এই কর্ম থেকে তারা অন্যান্য অশ্লীল কাজের দিকে ধাবিত হতো। ঐতিহাসিক খুদা বক্স বলেছেন, ওয়ার উইমেন অ্যান্ড ওয়াইন ওয়ার 3 অ্যাবজর্বিং প্যাশন অফ দ্য আরবস। যুদ্ধ, নারী এবং মদ নিয়েই আরবরা মেতে থাকত। সুতরাং কুরআনুল কারীম যখন অবতীর্ণ হয় তখন এই ব্যাপারে আয়াত নাজিল হয় এবং তাদেরকে মদ্যপান থেকে বিরত থাকতে বলা হয়।
এবং এটাকে নিষিদ্ধ করা হয়। নেক্সট পয়েন্ট, নারীর অবস্থান ও কন্যাদেরকে জীবন্ত কবর। সমাজ কাঠামো যেহেতু ভেঙে পড়েছিল, সুতরাং নারীদের অবস্থা সেখানে খুব একটা ভালো ছিল না, বরং অনেক করুণ ছিল। তাদেরকে দ্বিতীয় শ্রেণীর মর্যাদা প্রদান করা হতো, সম্পত্তির অধিকার থেকে তারা বঞ্চিত ছিল, এবং নারীদের কোনো সম্মান সামাজিকভাবে প্রদান করা হতো না। তারা তাদের যে মৌলিক যে অধিকার, সে অধিকার থেকেও তারা অনেকটা বঞ্চিত ছিল। কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করত, তখন দারিদ্র্যে, ভয়ে ও নিরাপত্তার অভাবে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো। কায়েস বিন আসিম নামে এক ব্যক্তি কিতাবুল অগাজি এর বর্ণনা অনুযায়ী তিনি তার নিজের 8 জন কন্যাকে জীবন্ত হত্যা করেছিলেন এবং তিনি এই জঘন্য প্রথার প্রবর্তন করেছিলেন। কুরআনুল কারীমের মধ্যে তাদের এই যে ঘটনাগুলো, যে তারা যে কাজটি করেছে, কন্যাদেরকে যে হত্যা করেছে, এই হত্যার বিষয়টি কুরআন কারীমের মধ্যে সূরা নাহলের মধ্যে সুন্দর করে উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে, আল্লাহ পাক ইরশাদ করেছেন, وَإِذَا بُشِّرَ أَحَدُكُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ। আর যখন তাদের কাউকে কন্যা জন্মগ্রহণ করার সংবাদ দেওয়া হয়, তখন তারা সারাদিন মুখমণ্ডল বিবর্ণ হয়ে থাকে তাদের, এবং মর্মান্তিক যাতনা অনুভব করে। মেয়ে সন্তান জন্মগ্রহণ করার লজ্জায় সে লোক সমাজ হতে আত্মগোপন করে চলে, আর মনে মনে চিন্তা করে, অপমানের বোঝা মাথায় নিয়ে এই নবজাতক শিশুকে রাখবো না মৃত্তিকা গর্ভে তাদেরকে পুঁটে ফেলবো। সূরা নাহল ৫৮ নম্বর আয়াত। সুতরাং আমরা লক্ষ্য করি যে তাদের যে মানসিক যে অবস্থাটা কুরআনুল কারীমে সুন্দর করে কোট করা হয়েছে। এখানে দুইটি বিষয়, একটি হচ্ছে দারিদ্র্যের ভয়, আর একটি নিরাপত্তার অভাব। এটাও কোরআনে পাকে বলা হয়েছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম নাহনু ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, যে তোমরা তোমাদের সন্তানদেরকে, কন্যাদেরকে দারিদ্র্যে ভয়ে হত্যা করো না, তাদের এবং তোমাদের রিজিক আমি আল্লাহ দিয়ে থাকি, এবং এটা একটি জঘন্য অপরাধ। তা এখন এই যে দারিদ্র্য, আজকে যে আরবকে আমরা লক্ষ্য করি, বা যে আরবকে আমরা দেখতে পাই, সুন্দর আরবের প্রতিচ্ছবি আমাদের সামনে ভেসে ওঠে, এবং এই যে সুন্দর প্যালেস, তাদের যে ঐশ্বর্য, এটার ইতিহাস মাত্র 100 বছর। 1930 সালের পর থেকে এটার আস্তে আস্তে যাত্রা শুরু হয়েছে, কিন্তু এর পূর্বের ইতিহাস ছিল অনেকটাই করুণ, এবং তাদের মাঝে দারিদ্র্য ছিল, এবং সন্তান জন্মগ্রহণ করার পরে তাদের মাঝে দারিদ্র্য তাদের মাথায় ভর করত, এবং তাদের ভরণ পোষণ কিভাবে চালাবে এটা নিয়ে তারা ভাবত। এই জন্য কন্যাদেরকে তারা হত্যা করত। আরেকটি ব্যাপার ছিল নিরাপত্তার অভাব। যেহেতু দুর্বল গোত্র যখন সবল গোত্রের দ্বারা নির্যাতিত হতো, এবং দুর্বল গোত্রের কন্যাদেরকে, নারীদেরকে ধরে সবল গোত্র নির্যাতন করত, এবং পিতার সামনে কন্যাকে নির্যাতন করা হতো এবং তার শ্লীলতাহানি করা হতো। সুতরাং একজন পিতার জন্য এটা অত্যন্ত কষ্টের ছিল। এজন্যই কন্যা সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে তাদের চেহারা বিবর্ণ হয়ে যেত, এবং তাকে যত দ্রুত সম্ভব হত্যা করার জন্য তারা উদ্যত হতো। বিবাহে নারী, যেহেতু সমাজে নারীদের কোনো অবস্থা ছিল না বা কোনো মর্যাদা ছিল না, এজন্য তৎকালীন আরব সমাজে বিবাহের ক্ষেত্রে কোনো সুচিন্তা ছিল বলা যায় না। বিবাহ হচ্ছে সমাজের বন্ধন এবং সমাজকে পরিশুদ্ধ করার একটি ব্যবস্থা, কিন্তু আরবে যেহেতু সামাজিক ব্যবস্থাপনা ভেঙে পড়েছিল, এজন্য নারীদের কোনো মর্যাদা না থাকায় বিবাহের মাধ্যমে তাদের মর্যাদা প্রদানের কথা ভাবাই যেত না। পুরুষরা একাধিক স্ত্রী গ্রহণ করত, ইচ্ছে মতো বর্জন করত, এবং নারীরাও একাধিক স্বামী বা বহুপতি গ্রহণ করত। বিমাতাকে অবিবাহ করার কুপ্রথা চালু ছিল।
তাহলে আমরা লক্ষ্য করি যে নারীরা যেরকম একাধিক স্বামী গ্রহণ করত এবং পুরুষরাও এরকম একাধিক নারীকে তাদের স্ত্রী হিসেবে গ্রহণ করত এবং কখনো কখনো স্বামী তার স্ত্রীকে বীর সন্তান লাভের আশায় অন্যান্য পুরুষের সঙ্গে বা বীর পুরুষদের সঙ্গে মিলিত হওয়ার জন্য অনুমতি দিত, সমর্থন যোগাতো। সুতরাং সমাজে নারীদের যে দুরবস্থা এটা আমরা সহজেই লক্ষ্য করছি। দাস প্রথা, প্রাচীন আরবে দাস প্রথা প্রচলিত ছিল। দাস দাসীদের অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। তাদের কোনো মৌলিক অধিকার ছিল না। প্রভুর ইচ্ছার উপর তাদের জীবন নির্ভর করত। দাসকে উপপত্নী হিসেবে ব্যবহার করা হতো। আরব সমাজে দুই ধরনের দাস লক্ষ্য করা যায়। এক ধরনের দাস যেটা অনারব দাস, আবিসিনিয়া, আজকে যে ইথিওপিয়া, সেখান থেকে তাদেরকে ক্রয় করা হতো। অপর শ্রেণীর দাস হলো আরব দাস, যখন একটি গোত্র অপর গোত্রের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতো এবং পরাজিত গোত্র বা পরাজিত গোত্রের নারী এবং কন্যাদেরকে ধরে দাসে পরিণত করা হতো এবং তাদেরকে বিক্রয় করা হতো। সুতরাং যেখানে নারীদের অবস্থান ছিল খুবই শোচনীয়, সেখানে দাসদের মর্যাদা বা তাদের অধিকার বা তাদের অবস্থান এটা সহজনমীয়, যে মোটেও তাদের অবস্থা ভালো ছিল না। কুসংস্কার, জাহেলি সমাজ নানা কুসংস্কারে জর্জরিত ছিল। ভাগ্য নির্ধারক তীর, দেবমূর্তির সাথে অলিক পরামর্শ, মৃতের অজ্ঞাত যাত্রার ধারণা প্রভৃতি কুসংস্কার চালু ছিল। সামাজিক অনাচার, ব্যভিচার এবং নৈতিক অধঃপতন, চরিত্রহীনতা, এগুলো তাদের খুবই স্বাভাবিক কাজ বলে বিবেচিত হতো। এইভাবে আরব সমাজ নানা অনাচারে নিমজ্জিত ছিল। গোত্র গোত্র দ্বন্দ্ব, আরবরা ছিল স্বাধীন এবং স্বাধীনতা ছিল তাদের জীবনের পরম সম্পদ। একই গোত্রের মাঝে তাদের অবস্থান ছিল অত্যন্ত সুদৃঢ়, কিন্তু ভিন্ন ভিন্ন গোত্রের সাথে তাদের সম্পর্ক ছিল দা কুমড়ার সম্পর্ক এবং এজন্যই এক গোত্র অপর গোত্রের সঙ্গে তারা যুদ্ধে লিপ্ত থাকতো এবং সামান্য বিষয় নিয়ে গোত্রে গোত্রে যুদ্ধ লেগে থাকতো, দ্বন্দ্ব লেগে থাকতো। আমরা জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পরে বা তার জন্মের পরে আমরা দেখেছি হরবুল ফুজ্জার দীর্ঘদিন ধরে যুদ্ধ চালু ছিল। এরপরে অর্থাৎ প্রায় 5 বছর এটা স্থায়ী হয়েছিল। এরপর আমরা জানি যখন তিনি মদিনায় হিজরত করে গিয়েছিলেন, সেখানে আউস খাজরাজ গোত্রের মাঝে দ্বন্দ্ব আমরা লক্ষ্য করি এবং তিনি তৃতীয় পক্ষ হিসাবে সেটা সমাধান করেছিলেন। এছাড়াও বনু বকর বনু তাগলিব গোত্রের মাঝে আমরা দেখেছি যে জঙ্গে বাসুস নামক যুদ্ধ সেখানে সংগঠিত হয়েছিল, যা দীর্ঘ 40 বছর স্থায়ী হয়েছিল। এইভাবে গোত্রে গোত্রে দ্বন্দ্ব যুদ্ধ লেগে থাকতো। সুদ প্রথা, সমাজে মেরুদণ্ড ভেঙে ফেলার জন্য সুদ প্রথাই যথেষ্ট। আরবে তৎকালীন সময়ে সুদ প্রথা বিদ্যমান ছিল এবং এটা চক্র বৃদ্ধি হারে এটা বৃদ্ধি পেত এবং এই সুদ প্রথা যে একটি জাতিকে ধ্বংস করে ফেলে এটা আমরা সহজে উপলব্ধি করতে পারি, যেটা আজও বিদ্যমান রয়েছে। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েব জয় করেছিলেন এবং তায়েব যেহেতু উর্বর ভূমি, সেখানে অনেক ফসল এবং ফল উৎপন্ন হতো, এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে যে চুক্তি করেছিলেন, চুক্তির মধ্যে একটি বিশেষ শর্ত ছিল যে সুদ প্রথা বাতিল করতে হবে, অর্থাৎ সুদ খাওয়া যাবে না। কারণ ঋণ গ্রহীতা ঋণ পরিশোধে ব্যর্থ হলে তার স্ত্রী এবং সন্তানকে মহাজন হিসেবে তারা দাস বানাতো এবং এই দাস দাসীকে বিক্রি করে তারা সুদের টাকা আদায় করত। এটা নিঃসন্দেহে একটি খারাপ দিক এবং সমাজকে ভেঙে ফেলার জন্য বা সমাজকে ধ্বংস করার জন্য এই প্রথাটাই যথেষ্ট বলে বিবেচিত হয়। অসৎ গুণাবলী, তমসা যুগে বা আরবের অন্ধকার যুগে মানুষের মধ্যে অভিজাতের দম্ভ, অহংকার, পারস্পরিক কাতরতা, চরিত্রহীনতা, পরনিন্দা, বিভিন্ন রকমের অসৎ গুণাবলী বিদ্যমান ছিল এবং এগুলো অনেকটা মহামারী রূপ ধারণ করেছিল এবং সমাজকে কুড়ে কুড়ে নষ্ট করেছিল। প্রিয় শিক্ষার্থী, আমরা এত সময় আরব, ইসলাম পূর্ব আরবের বা প্রাক ইসলামী আরবের সামাজিক অবস্থা আলোচনা করলাম। তবে এই যে অবস্থা, এই অবস্থার সম্পূর্ণরূপে যে সর্বত্র যে বিদ্যমান ছিল এমনটি কিন্তু না, এবং এই হিজাজ এবং নজদের কথা আমরা যেটা বলছি
এখানেও কিন্তু কিছু কিছু মানুষ তাদের মর্যাদা এবং তাদের অবস্থানকে সুদৃঢ় করে চলাফেরা করত। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কথা জানি। তিনি কিন্তু এই সমাজের মাঝেই নিজেকে পবিত্র রেখে তার সতীত্বকে অক্ষুণ্ণ রেখে তিনি ব্যবসা করতেন এবং আত্মাহেরা উপাধি কিন্তু তাকে দেওয়া হয়েছিল। এছাড়াও আবু জাহালের মাতা আসমা, তিনিও কিন্তু অত্যন্ত সতীসাধী নারী হিসেবে সমাজে পরিচিত ছিলেন। সুতরাং সমাজ যে একেবারেই ধ্বংস হয়ে গিয়েছিল বা একেবারে নৈরাশ্যজনক অবস্থা বা বিশৃঙ্খল অবস্থা যে বিরাজ করছিল, এটা কিন্তু 100 ভাগ বা 100 ভাগ বলা যাবে না। অর্থাৎ এটার অপরদিকে অপর যে পিঠ রয়েছে, অর্থাৎ সমাজের টাকে যদি আমরা একটা মুদ্রা হিসেবে ধরি, তাহলে একদিকে নৈরাশ্যজনক অবস্থা, অপরদিকে কিছুটা হলেও তাদের কিছু নৈতিক গুণাবলী তাদের ছিল এবং সেই গুণাবলী নিয়ে অর্থাৎ তারা চলাফেরা করত। তবে এই অন্ধকারের কারণে অর্থাৎ তাদের চরম বিশৃঙ্খলা এবং অনৈতিকতার কারণে এই গুণাবলী অনেকটাই আচ্ছাদিত হয়ে গিয়েছিল। এখন আমরা রাজনৈতিক অবস্থানে আলোচনা করব। রাজনৈতিক অবস্থার প্রথমেই কেন্দ্রীয় শাসন। কেন্দ্রীয় শাসন, রাজনীতি হচ্ছে রাজার নীতি, অর্থাৎ রাজার যে নীতি বা রাজার যে সুন্দর ব্যবস্থাপনা, সেটাকে নিয়ে একটা রাষ্ট্র পরিচালিত হয়। অন্ধকার যুগে আরবের রাজনৈতিক অবস্থা ছিল নানা দিক থেকে খুবই নৈরাশ্যজনক। কারণ সমাজ যেখানে ভেঙে গিয়েছিল সেখানে রাজার নীতি চলার মতো পরিস্থিতি ছিল না। আরবে কোনো কেন্দ্রীয় শাসন না থাকায় সাম্রাজ্যবাদী দুইটি শক্তি, পরাশক্তি রোমান এবং পারস্যের লঘুপদৃষ্টির শিকার ছিল তারা। উত্তর আরব রোমানদের, দক্ষিণ আরব ছিল পারসিকদের কর্তৃত্বের বলয়ে। এবং আমরা দেখি যে ইয়েমেনের দখলদার বাহিনী বা আবিসিনীয় খ্রিস্টান শাসক আব্রাহা বিশাল হস্তি বাহিনী নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে পবিত্র কাবা ঘর আক্রমণ করতে এসেছিলেন। সুতরাং এই যে তাদের লোলুপদৃষ্টির যে শিকার ছিল আরবরা, এটা তার প্রমাণ বহন করে। গোত্রতান্ত্রিক শাসন, প্রাচীনকালে গোত্রতান্ত্রিক শাসনই ছিল আরবদের রাজনৈতিক ব্যবস্থার ভিত্তি। তাদের গোত্রপ্রীতি ও বন্ধন ছিল সুদৃঢ়, কিন্তু এটা শুধুমাত্র স্ব-স্ব গোত্রের মধ্যেই বিদ্যমান ছিল এবং গোত্রের মধ্য থেকে একজন ব্যক্তিকে শাইখ বা গোত্রপতি নির্বাচন করা হতো। তিনি তার বংশগৌরব, মহানুভবতা, বীরত্ব, বিচার বুদ্ধি বা তাদের যে পদমর্যাদা, এটা দ্বারাই তিনি নির্বাচিত হতেন এবং সামাজিক দিক থেকে অগ্রসর মান যে ব্যক্তি, তাকে শাইখ হিসেবে নির্বাচন করা হতো। গোত্রের প্রতি তাদের আনুগত্য ছিল, তবে স্বাধীনতাকে বিসর্জন দিয়ে নয়। নিজেদের মর্যাদাকে অক্ষুণ্ণ রেখেই তারা গোত্রের প্রধানের নির্দেশনা মেনে চলত। এভাবেই তারা গোত্র শাসনকে মেনে সামনের দিকে অগ্রসর হতো। গোত্রীয় দ্বন্দ্ব, কলহ, এটা একটি বিশেষ দিক তাদের রাজনৈতিক অবস্থার। অর্থাৎ স্ব-স্ব গোত্রের মাঝে সুসম্পর্ক থাকলেও ভিন্ন গোত্রের মাঝে কোনো সুসম্পর্ক ছিল না এবং এই গোত্রগুলো কখনো বংশানুক্রমিকভাবে চলত। খুনের বদলে খুন, অর্থাৎ রক্তের বিনিময়ে রক্ত, এই ধারায় রক্তকে যুদ্ধে জড়িয়ে পড়তো তারা এবং বছরের পর বছর, যুগের পর যুগ ধরে তারা যুদ্ধ করত। তোমরা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছ, যেখানে উটের উপরে আরববাসীরা যুদ্ধাস্ত্র নিয়ে যুদ্ধের জন্য অর্থাৎ গমন করছে বা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। এবং এই আরবদের এই যুদ্ধের যে ভয়াবহ যে দিনগুলো, এটাকে আইয়ামুল আরব বলা যেতে পারে বা আরো এইটা বলা হতো সেই সময় আরবদের দিন সমূহ। ঐতিহাসিক জীবনের মতে সে সময়ে বা অন্ধকার যুগে গোত্রদ্বন্দ্বের কারণে প্রায় 1700 যুদ্ধ সংগঠিত হয়েছিল। এগুলোর মধ্যে বওয়াসির যুদ্ধ, ফিজারের যুদ্ধ দীর্ঘস্থায়ী এবং রক্তক্ষয়ী ছিল। সামান্য কারণে যুদ্ধ সংগঠিত হতো, উটকে পানি খাওয়ানো বা সামান্য ঘটনাকে কেন্দ্র করে, ঘোড়ার দৌড়কে কেন্দ্র করে বা বিভিন্ন রকমের স্বাভাবিক ঘটনাকে কেন্দ্র করে এই যুদ্ধগুলো সংগঠিত হতো, যেটা দীর্ঘদিন ধরে চলতো। রাজনৈতিক অনৈক্য, আরবে কোনো কেন্দ্রীয় শাসন ছিল না, তাই কোনো সুষ্ঠু রাজনীতি ধারা সেখানে চালু হয়নি। রাজনৈতিক ঐক্য বলতেও তাদের সে ধারণাটা তাদের মাঝে ছিল না, বরং বিশৃঙ্খলা, অনৈক্য, অস্থিরতা, নৈরাজ্য, সন্ত্রাসবাদ ছিল তাদের রাজনৈতিক জীবনে নিত্য নৈমিত্তিক ব্যাপার।
যে মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার, এ ছিল তাদের রাজনৈতিক দর্শন। গোত্রপ্রীতি, এটা আমরা আগেও বলেছি যে স্ব গোত্রের মাঝে, সদস্যদের মাঝে গোত্রের যে বন্ধন এটা বিদ্যমান ছিল, এবং এটা এত বেশি ছিল যে সদস্যদের উপর গোত্রের দাবি এতই প্রবল ছিল যে গোত্রের প্রয়োজনে স্বামী তার স্ত্রীকেও ত্যাগ করতে দ্বিধা করত না। আল মালা, ধর্মীয় বাণিজ্যিক গুরুত্বের কারণে মক্কা নগরে প্রাগ্রসর রাজনীতির উন্মেষ ঘটে এবং নগরাষ্ট্রের সূচনা হয়, এবং কুরাইশ গোত্রপতিদের সমন্বয়ে গঠিত আল মালা বা মন্ত্র পরিষদ নামে একটি প্রতিষ্ঠান ছিল, যেটা এই মক্কা কেন্দ্রিক নগর রাষ্ট্রের প্রশাসনকে পরিচালনা করত। এবং তাদের অনেকগুলো কাজ ছিল। বিভিন্ন গোত্রের মাঝে ভারসাম্য রক্ষা করার জন্য, পার্শ্ববর্তী অঞ্চলের বেদুইনদের সাথে জোট গঠনের জন্য এই আল মালা তাদের কার্যক্রম পরিচালনা করত। এছাড়াও প্রতি বছর যে হজ হতো, হাজিদের তাদের নিরাপত্তা বিধান, তাদের খাদ্য খাওয়ানো, তাদের পানি পান করানো এবং তাদের হজ করার সময় সম্পূর্ণরূপে তাদের নিরাপত্তা প্রদানের জন্য কাজগুলো আলমালা করে থাকত। এছাড়াও যে আন্তঃবাণিজ্যিক রুটে যখন তারা ব্যবসা করত, ইয়ামেন থেকে মক্কা হয়ে, মদিনা হয়ে সিরিয়া গমন করত কাফেলারা, এই কাফেলাদের নিরাপদে যাওয়ার ব্যবস্থাও কিন্তু আলমালা করে থাকত। সুতরাং নগরাষ্ট্রের উন্মেষের মধ্য দিয়ে আলমালা সেখানে একটি সুন্দর ব্যবস্থাপনা সম্পন্ন করত, এবং বিভিন্ন অঙ্গ, অর্থাৎ আলমালার যে বিভিন্ন শাখা ছিল বা অঙ্গ ছিল, এই অঙ্গসমূহ তাদের কার্যক্রম পরিচালনা করত। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এত সময় ধরে প্রাক ইসলামী যুগের আরবের সামাজিক এবং রাজনৈতিক বিষয়গুলো আলোচনা করলাম। সামাজিক যে ব্যবস্থাপনা সেটা অনেকটা আমরা দেখলাম অন্ধকারাচ্ছন্ন, এবং এই অবস্থার মধ্য দিয়ে তারা দীর্ঘদিন অতিবাহিত করার পরেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ঘটে। এবং রাজনৈতিক বিশৃঙ্খলা, এই বিশৃঙ্খলাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির মাধ্যমে বা কোরআনের মাধ্যমে এগুলি বিদরিত হয়। এবং আমরা বলতে পারি যে সমাজের যে দুরাচার, অনাচার, নির্যাতন, অনৈতিকতা এবং রাজনৈতিক বিশৃঙ্খলা, এই বিশৃঙ্খলা এবং অরাজকতাকে দূর করার জন্যই একজন নবীর যে আগমন দরকার ছিল, এবং একটা মঞ্চ তৈরি হয়েছিল, এবং সেখানে অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাব করেছিলেন। অর্থাৎ 570 খ্রিস্টাব্দে মক্কা নগরে তিনি জন্মগ্রহণ করেন, এবং তার এই আগমনের মধ্য দিয়ে সুন্দর একটি সমাজ তৈরি হয়েছিল, যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই গোত্র, যারা সব থেকে দস্যুবৃত্তি, লুটতরাজ, বিভিন্ন রকমের অশ্লীল কাজে বিদ্যমান থাকতো, এবং হাতিম তাইর পুত্র আদি যখন ইসলাম গ্রহণ করেছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসার পর তাকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, যেমন একটি সময় আসবে যখন হিরা থেকে হাজরা মাউত পর্যন্ত একজন নারী নিরাপদে, অর্থাৎ তার পর্দার সাথে সে গমন করবে, সেখানে কেউ বাধা দিতে পারবে না বা বাধা দেওয়ার কেউ থাকবে না। তিনি তখন তাজ্জব হয়েছিলেন, বিস্মিত হয়েছিলেন, কিন্তু ইসলাম আসার কিছুকাল পরেই আমরা এই বাস্তবতা লক্ষ্য করি। একটি সোনার অর্থাৎ রাষ্ট্র কায়েম হয়েছিল, এবং একটি নিরাপদ রাষ্ট্র বা কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল, যেটার মাধ্যমে অর্থাৎ মানবতার কল্যাণ সূচিত হয়েছিল। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এত সময় ধরে প্রাক ইসলামী যুগে আরবের রাজনৈতিক এবং সামাজিক অবস্থা আলোচনা করলাম। আশা করি তোমরা এই লেকচারটি মনোযোগ সহকারে শ্রবণ করেছ এবং ভালোভাবে দেখেছ, এবং এটাকে তোমরা ধারণ করবে, স্মৃতিতে ধারণ করবে, যাতে কখনো হারিয়ে না যায়। ইতিহাস হচ্ছে ধারণের বিষয়, অর্থাৎ স্মৃতিতে রেখে দেওয়ার বিষয়, এবং এটা স্মৃতিতে যতদিন জাগ্রত থাকবে ততদিন পর্যন্ত তোমরা আর কখনো ভুলবে না। যা হোক, আমার এই লেকচার পাশাপাশি যদি তোমরা আরো অধিকতার পড়াশোনা করতে চাও বা অতিরিক্ত লেখাপড়া করতে চাও, কিছু সহায়ক গ্রন্থাবলী রয়েছে যেগুলি সহায়তা তোমরা নিতে পারবে। যেমন সৈয়দ আমির আলী, শর্ট হিস্ট্রি অফ দি সারাসিনস,
A Guillaume, Life of Muhammad Sallallahu Alaihi Wasallam, Philip Khoury Hitti, History of the Arabs, S.M. Imamuddin, A Political History of the Arabs, উইলিয়াম মন্টিগোমারি ওয়াট, তার লিখিত মোহাম্মদ প্রফেট অ্যান্ড স্টেটসম্যান, তার অপর একটি গ্রন্থ মোহাম্মদ এট মেক্কা, আরেকটি গ্রন্থ মোহাম্মদ এট মদিনা। এই সকল ইংরেজি গ্রন্থের মাঝে তোমরা এই বিষয়টি ডিটেল পাবে। এছাড়াও মোহাম্মদ রেজাই করিম আরব জাতির ইতিহাস, মোহাম্মদ লুৎফর রহমান আরব জাতির ইতিহাস, শিবলি নোমানি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মৌলানা মোহাম্মদ তোফাজ্জল হুসাইন তার লিখিত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমকালীন পরিবেশ ও জীবন, ইবনে হিশাম রচিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে ইসহাক রচিত সিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় খণ্ড, মৌলানা আবুল কালাম আজাদ রচিত রাসূলের রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডক্টর মোহাম্মদ হুসাইন হাইকল মহানবীর জীবন ও চরিত, মৌলানা আকবর শাহ খান নজিরাবাদী কর্তৃক রচিত ইসলামের ইতিহাস প্রথম খণ্ড। এই সকল বাংলা গ্রন্থেও তোমরা বিস্তারিত পাবে। আশা করি তোমরা এই গ্রন্থগুলো অধ্যয়ন করবে এবং নিজেদেরকে প্রস্তুত করবে। শিক্ষার্থীরা, আমরা এত সময় ধরে যে বিষয়টি পড়লাম, আশা করি তোমরা এই বিষয়টি নিজেদের হৃদয়ে ধারণ করবে এবং আগামীতে আমরা আরেকটি সুন্দর ক্লাসে একত্রিত হব এই আশাবাদ ব্যক্ত করেই তোমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংকস টু এভরিবডি। আল্লাহ হাফিজ।